সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নতুন সকালে নতুন একটা ব্লগে আপনাদের সাথে আবার দেখা হলো। এই যে দুধ নিয়েছি, এখন একটু চা করবো। ওই যে গ্লাভস দেখেছেন তো, বাসন টাসন মেজে নিয়েছি, ঘর ক্লিন করে নিয়েছি। এখন এই চা করবো, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। চলুন আস্তে আস্তে করে আপনারা আমার আজকে তেমন বেরোনো নেই। বিকালবেলা হয়তো একটু হার্লিকে নিয়ে বেরোলেও বেরোতে পারি, কারণ হার্লি কালকে খুব রাগ হয়েছিল। তো আজকে অনেক কিছু রান্না করব ভেবেছি, কারণ সব শুকিয়ে যাচ্ছে। উচ্ছে আলু ভাজবো, একটু আমের চাটনি করব পাতলা করে, আর দই পোনা করব। দই পোনা করব আর আপনার এই দুধ পটল করব। চলুন দেখা যাক কীভাবে এগুলো করি। এই হচ্ছে পটল নিয়ে নিয়েছি, গোটা গোটা করে কাটতে হবে, নিয়ে মাঝখান দিয়ে একটু চিড়ে দিতে হবে যাতে মশলাটা ঢোকে। টমেটো নিয়েছি, বাকি মশলাপাতি রেডি করে দেখাচ্ছি। আর এদিকে হচ্ছে উচ্ছেগুলো পেকে যাচ্ছে গরমে, তো উচ্ছে আলু একটু ভাজবো, একটু আমের চাটনি করব, আর এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে আজকে, তাই এই দেখুন জানলা ফানলা বন্ধ করে রান্নাটা বসিয়েছি। এবার তেলটা গরম হচ্ছে। এই যারা একটু আমার মতো ভয় পান তারা খুন্তি দিয়ে মাছ ছাড়বেন। আচ্ছা, আরেকটা কথা, যখনই দই পটল বা আপনার দুধ পটল বা দই মাছ এই সমস্ত দুধ জাতীয় মানে ডেয়ারি প্রোডাক্টের জিনিস যখনই রান্না করবেন, তখন চেষ্টা করবেন সবসময় সাদা তেলে রান্না করতে। এই দেখুন আমার মাছগুলো ভেজেছি, পুরোটাই কিন্তু সাদা তেলে ভেজেছি। আর ঝোলে ঝালে অম্বলে এই সমস্ত করলে পরে তখন সর্ষের তেল দিয়ে বেটার হয়, মানে টেস্টটা খুব ভালো আসে। তো এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে, এই ওদের রান্নারও ভাজা হয়ে গেছে। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা এই ফোড়নে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে সামান্য পেঁয়াজ, অল্প একটু রসুন, রসুনের থেকে আদার মাপটা বেশি, মানে ধরুন রসুন যদি 2 কোয়া নিই, আদা নিয়েছি প্রায় একটা বড় অংশ, আর কাঁচা লঙ্কা দিয়ে এই বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে সাথে দিয়েছি। এবার দইটাকে ফেটিয়ে নেব, মানে এখানে আমার 6 পিস মাছের মাথা পিছু আমি 4 চামচ মানে বড় চামচের টক দই নিয়েছি, আর সামান্য একটু বেসন নিয়েছি যাতে দইটা তেলের মধ্যে দিলে ফেটে না যায়। এবার এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। আচ্ছা, ওই মশলাটার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এখানে ধনে ইউজ করব না, ধনে দিলে দই পোনার স্বাদটা অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই যে দইটা ভালো করে ব্লেন্ড করলাম, ওই দইটা দেবো, একটু নুন দেবো আর একটু মিষ্টি দেবো। আচ্ছা, দইয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরই কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যাবে। আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি, কারণ মিষ্টিটা দেওয়া দরকার, কারণ যেহেতু দইটা টক, নাহলে ব্যালেন্স হবে না। এরপর আমি মাছগুলো দিয়ে একটু একটা ফুটান দেওয়ার জন্য রেখে দেবো। দেখুন আমার দই পোনাটা প্রায় হয়েই এসছে। যে যেমন ঝোল খাবেন সেইরকমভাবে রাখবেন। আমি আরেকটু ভাবছি মজাবো, কারণ খুব একটা বেশি ঝোল আমি খাই না, নিয়ে নাবিয়ে ফেলবো। আর চেখে দেখলাম খুব সুন্দর হয়েছে খেতে। হ্যাঁ, যেটা বলছিলাম, মানে এই দই পোনাটা যখনই করবেন কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন মানে রসুনটা অল্প দিতে হবে, রসুন দেবেন কিন্তু অল্প দেবেন, আদার ভাগটা বেশি দেবেন। আর কি বলে, ধনে গুঁড়ো দেওয়া যাবে না, জিরে গুঁড়ো দেবেন, কারণ ধনে গুঁড়ো দিলে না স্বাদটা কীরকম ওই যেমন মাছের ঝাল করে, কষা মাছ করে, ওই ফ্লেভারটা চলে আসবে। এটা একটা হালকা স্মুথ ফ্লেভার আসে, এটাতে জিরে বাটা দিয়ে করলেই বেটার হয়। আর ওই যেরকম বললাম যে ডেয়ারি প্রোডাক্ট দিয়ে যখনই কোনো রান্না করবেন সর্ষের তেলে নয়, সবসময় সাদা তেলে চেষ্টা করবেন করতে, দেখবেন টেস্টটা আরও বেশি এনহ্যান্স করবে। ঠিক আছে, এবার আমি দুধ পটলটা করব, আপনাদের দেখাচ্ছি রেসিপিটা। এই দেখুন আমার দই পোনা পুরো কমপ্লিট। কালারটা দেখেছেন কি সুন্দর এসছে, আর দইগুলো কিন্তু দেখুন একটুকু মানে ফেটে যায়নি। আপনি যদি এটা সামান্য একটু বেসন দিয়ে না ফেটিয়ে করতেন তাহলে কিন্তু দই পুরো একদম ছানা কাটার মতো হয়ে যেত, দেখতেও বাজে লাগতো আর স্বাদটাও ভালো হতো না। যাই হোক, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে করে খেয়ে বলবেন আমাকে কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে, কারণ এটা খুব টেস্টি, প্লাস হেলদি বলবো না কারণ অয়েল ইউজ হয় ভালোই, কিন্তু টেস্টি বেশ, গরমকালে খেতেই পারেন। পটলটা বসাবো তার আগে ভাবলাম একটু উচ্ছে আলুটা ভেজে নিই। উচ্ছে আলুতে আজকে কালো জিরে নেই, একটুখানি সাদা জিরেই ফোড়ন দিয়েছি। আর আমি তিতো জিনিস বা শাক ফাক হলে হলুদ দিই না, ফটাফট ভেজে নিই। কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি, তারপরে একটু নুন আর হলুদ আগে দিয়ে নিয়েছি যাতে তেলটা না ছিটকোয়। এবার পটলগুলো একটা একটা করে দিয়ে দেবো।
পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, লাল করে, না হলে পটল ফুলকপি এগুলো না ভাজলে খেতে বাজে লাগে। আচ্ছা, পটলগুলো দিয়ে দিয়েছিলাম, এবার মোটামুটি প্রায় 2 মিনিট মতো ভাজতে হবে, ভালো করে লাল লাল করে ভাজতে হবে পটলগুলো। তা পটলগুলো ততক্ষণ ভাজা হোক, আমি বাকি মশলাটা রেডি করে নিই। উল্লাই চলে এসছে, কি রান্না হচ্ছে দেখতে। এই হালদিও গেল। উল্লু, কি রান্না হচ্ছে? স্পেশাল কিছু রান্না হচ্ছে ওখানে? স্পেশাল কিছু হচ্ছে? তুমি কি রান্না করবে? 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 হচ্ছে পটলটা বেশ লাল লাল হয়ে এসছে, মাঝখানে যে চিড়ে দিয়েছিলাম দেখুন একটু একটু করে ফেটে এসছে, তার মানে ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার পটলগুলো তুলে নিলেও হয়, কিন্তু আমি তাড়াতাড়িতে করছি আর তুলবো না। এর মধ্যে ফোড়নগুলো দিয়ে নেবো। আঁচটা কমিয়ে নিয়েছি, পটলগুলো সাইড করে নিয়েছি। এবার গরম মশলা আর তেজপাতা এই ফোড়নে দিয়ে দিলাম। হার্লি আবার কাকে থেকে চেল্লাচ্ছে। নিয়ে আপনার টমেটো, আদা বাটা আর জিরে গুঁড়ো, মানে জিরে গুঁড়ো বলতে গোটা জিরে বাটা দিয়ে এই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কষিয়ে নেবো ভালো করে। এটা পুরো নিরামিষই রান্না হবে, এটাতে পেঁয়াজ টিয়াজ দিলে ভালো লাগে না খেতে। দেখুন পটলটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখেছিলাম, অল্প আছে। কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে, কিন্তু দুধ পটল, দুধ এখনও কিন্তু দিইনি। দুধটা দিলে কালারটা পুরো অন্যরকম চলে আসবে। মোটামুটি পটলগুলো সেদ্ধই হয়ে গেছে, আর একটু গ্রেভিটা শুকাবো, দিয়ে দুধটা দেবো। রান্নাটা প্রায় শেষের দিকে, এবার আমি দুধটা দেবো। আমি টেট্রা প্যাকেট দুধ দিচ্ছি বলে আর ফোটাবো না, আঁচটা কম করে কিন্তু দুধটা দেবেন, নাহলে দুধটা পুরো কেটে যাবে ছানা কাটার মতো, তাহলে আর দই পটলের যে স্বাদের মজাটা সেটাই আর আসবে না। এই দেখুন ঝোলটা এরম একটু টলটল হবে, খুব একটা টলটল হবে না। এবার আস্তে করে আমি ঢেকে দেবো, ঢেকে আঁচটা কমিয়ে দেবো, একটা ফুট হলেই বন্ধ করে দেবো। রান্না বান্না হয়ে গেছে। এই যে উইলি বসে রয়েছে, হিরো ওয়েট করছে, নিমসও ওয়েট করছে, আর হার্লি হাওয়া দিচ্ছে বলে পালিয়ে গেছে। উল্লু, এই যে হার্লি বাথরুমে যাচ্ছে আর আসছে। চাটনিটা কিন্তু আমি সর্ষের তেলে দেবো। সর্ষের তেলটা সামান্য নিয়েছি, এই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর অল্প একটু সর্ষে ফোড়ন দেব। কম বেশি সবাই আমের চাটনি আমরা করতে পারি, কিন্তু আমি একটা নতুন টেকনিক দেখাবো, সেটা দিয়ে করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। এবার হলুদ একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, আর যেটা আপনাদের বলছিলাম এই একটু সামান্য আদা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে জল আর মিষ্টি দিয়ে দেবো। একবার করে খেয়ে দেখবেন, আমের চাটনির স্বাদই অন্যরকম হবে। এই দেখুন ডাবের মালা নিয়ে এখন হার্লি এখন দৌড়াদৌড়ি করে খেলবে, ওর বলের এত অভাব। হার্লি এটা কি? হার্লি এটা কি? সারাদিন ল্যাদ খেয়ে খেয়ে কেটে গেল, এখন সন্ধে হয়ে গেল। এবার এই এইচডিএফসি ব্যাংকের একটা ছাতার মাথার কি ওমেন্স অ্যাডভান্টেজ বলে একটা নতুন কার্ড, এই ঢপের কার্ড একটা খুলেছি। এবার কার্ডের মানে কাস্টমার আইডিও দেয়নি, এতক্ষণ ধরে খুঁজে 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 মাথা পুরো দেয়ালে মাথায় এরকম করে ঠুকতে ইচ্ছা করছে। মানে এরা যখন বলবে ম্যাডাম খুলুন খুলুন খুলুন, দুনিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট খুলিয়ে দেবে, আর নিজেদের সার্ভিসগুলো ঠিক টাইমে দেবে না। কি বলবো, এর থেকে আমার আইসিআইসি ব্যাংকই জিন্দাবাদ, সব থেকে ভালো, কোনো ঝামেলা নেই, কিছু নেই। এই দেখুন সব ল্যাদ খাচ্ছে, এই হার্লি, এই হচ্ছে উইলি, আর এই যে নিমকি। সব সময় লুক দেয়, অ্যাটি আছে তাই না নিমস? একটা অ্যাটি আছে তোমার মধ্যে, বলে বলে আমার সোনামণি। নিমসের মধ্যে একটা অ্যাটি আছে, নিমকিকে নিমস বললেই খুব একটা হাব ভাব দেখায়। যাই হোক, এগুলো দিয়ে মাথা ঠুকে তো আর লাভ নেই, সারাদিন আজকে শুয়ে বসেই কেটে গেল। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর বলবেন ওই ডায়েট চার্টের কথা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তাহলে ডায়েট চার্টটা আমি বানিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো আজকের ভিডিওটা এটুকুনি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর দেখতে থাকবেন আমার ব্লগ।